আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী থেকে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 18/3/2024 এই তারিখে। তো এখানে দেখতে পারতেছেন যে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী নিয়ন্ত্রণে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ আর স্থায়ী অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদে সমূহে অস্থায়ী ভিত্তিতে 11 থেকে 20 গ্রেড পুরো 3 ও 4র্থ শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা মোট 7টি ক্যাটাগরিতে পোস্ট আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা কতগুলো, বেতন স্কেল, এরপরে শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ হবে, কি কি লাগবে আবেদন করতে। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 3টি। এখানে দেখেন বেতন স্কেল গ্রেড 13। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পরীক্ষা ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে দেখেন 2 নম্বর যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে দেখেন পদ সংখ্যা 4টি। এখানে বেতন স্কেল গ্রেড 14। এখানে 10,200 থেকে 24,680। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বর যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 3টি। বেতন স্কেল গ্রেড 16। এখানে 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে 4 নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 5টি। এখানে বেতন স্কেল গ্রেড 16। বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। এরপর এখানে 5 নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে 39 জন স্বাস্থ্য সহকারী নিবে। এখানে গ্রেড 16 বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 6 নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 2টি। গ্রেড 16 বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে 7 নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 1টি। গ্রেড 19 বেতন স্কেল ধরা হচ্ছে 8,500 থেকে 20,570। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে দেখেন শর্তাবলী দেওয়া আছে কিছু যে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। অবশ্যই প্রার্থীকে 18 থেকে 30 বছর বয়সের ভেতরে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কন্যা সন্তানের জন্য 32 বছর করা যাবে। ওকে। তো অবশ্যই আপনাকে সকল কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর করে নিতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন। এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনের জন্য আপনাকে এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25/3/2024 বেলা 10 ঘটিকা হইতে আপনি আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21/4/2024 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের পাশাপাশি আপনাকে 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদনের 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা ওইটা আপনাকে দিতে হবে। তো আপনাদেরকে দেখাবো এখন কোন ক্যাটাগরির জন্য কত টাকা এখানে ফি দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে 1 থেকে 6 পর্যন্ত পদের জন্য আপনাকে 223 টাকা অফেরতযোগ্য ফি এটা দিতে হবে এবং 7 নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে 112 টাকা ফি দিতে হবে। এটা সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে দিতে হবে। 72 ঘন্টার পরে ফি না দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর 72 ঘন্টার ভেতরে ফি দেওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে,
বা এখানে দেখেন একটা এসএমএস দেওয়ার জায়গা আছে যে কিভাবে আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস দিবেন। তো মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস দেওয়ার পরে আপনারা দেখবেন যে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে এই লিংকে ক্লিক করে অবশ্যই লগইন করবেন। লগইন করার পরে দেখবেন ওখানে আপনার নাম, পদের নাম, পরীক্ষার তারিখ, ছবি, তারপরে সময়, ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই প্রবেশপত্রটি আপনি ডাউনলোড পূর্বক এবং রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এখান থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.